আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল থেকে শুরু করে সারাদিনের টুকিটাকি কাজকর্মগুলোই মূলত আপনাদের মাঝে শেয়ার করা। একজন গৃহিণী হিসেবে সংসারের কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করে থাকি। আসলে আমার বাড়ি যেহেতু গ্রামে, গ্রামের কাজগুলো একটু ব্যতিক্রম হয়। দেখা যায় ঘুম থেকে ভোরবেলা উঠতে হয়। যেহেতু গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমিও চেষ্টা করি ঘুম থেকে উঠে আমার কাজকর্মগুলো কিভাবে গুছিয়ে নেওয়া যায়। আমার কাছে মনে হয় সকালে যদি কিছু কাজ করে থাকি তাহলে দিনের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমার ঘরের কাজের পাশাপাশি কিন্তু বাহিরেও নানান ধরনের কাজ থাকে। যেমন ধরুন গাছ রোপণ করা, সেই সাথে কিন্তু হাঁস মোরগ পালন করা। আমার অনেক ভিডিও আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু হাঁস মোরগ পালন করি। হাঁস মোরগের পেছনে কিন্তু আমার অনেক সময় দিতে হয়। তো আমি ঘরের কাজগুলো যদি একটু সকাল সকালই করে নেই তাহলে কিন্তু হাঁস মুরগির পেছনে সময় দিতে তেমন কোনো কষ্ট হয় না। আমি আমার সংসার জীবনে সবসময় চেষ্টা করি ঘরের কাজের পাশাপাশি বাহিরেও কিছু কাজ করে নিতে, যেটা দিয়ে কিন্তু আমার সংসার অনেক স্বাবলম্বী হয়। দেখতেই পাচ্ছেন এই যে হাঁসগুলা, মাশাআল্লাহ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। আর এই হাঁসগুলোর পেছনে রয়েছে আমার অনেক অবদান, অনেক পরিশ্রম। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর হাঁস মুরগির প্রতি এত মায়া কাজ করে, আসলে যেটা পালন করা হয় সেটার জন্য সত্যি অনেক মায়া লাগে। গ্রামে বাড়ি হওয়ার সুবিধার্থে কিন্তু আমার অনেকটাই সুযোগ আছে, তো সবসময় আমি চেষ্টা করি সুযোগকে কাজে লাগিয়ে চলার। অবসর সময় হাতে পেলে যে হাত পা গুটিয়ে বসে থাকি এমনটা কিন্তু নয়, সবসময় চেষ্টা করি পরিশ্রমের মাধ্যমে সংসারটা কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে মাশাআল্লাহ কাঁঠাল গাছ রয়েছে। আর কাঁঠালটা কিন্তু এক রাতের ভিতরেই মাঝখান দিয়ে ফেটে গেছে। তো কেন ফেটে গেছে আসলে আমার জানা নেই। হয়তোবা সাইজে একটু বড় হওয়ার কারণে কাঁঠালটা ফেটে গেছে। আর আমার কাছে মনে হয় পরিপূর্ণ হয়েছে, খাওয়ার যে একটা উপযোগী সময় সেই সময়টা কিন্তু হয়েছে, যার কারণে আমিও কেটে নিচ্ছি। আর এখন তো আম কাঁঠালের সিজন, আম প্রায় শেষের দিকে কিন্তু কাঁঠাল ভরপুর আছে। তো কাঁঠাল কিন্তু আমার অত বেশি খাওয়া হয় না। আমি সব সময় আমটাকে ভীষণ পছন্দ করি, তারপরে যে খাই না এমনটা কিন্তু না। কাঁঠালে কিন্তু কোনো ভেজাল নেই, বাজার থেকে যেটা কিনে খাবো সেটাতেই কিন্তু ভেজাল থাকবে। তো এটা যেহেতু আমার বাড়ির গাছের, মাশাআল্লাহ এবার কিন্তু অনেক কাঁঠাল এসেছে গাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আসলে রিজিকে কখন কতটুকু থাকবে এটা কিন্তু আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে লাউ শাক, লাউয়ের ডগাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি তো আমার বাড়িতে নানা ধরনের গাছ রোপণ করি, এটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করি। এবং আমার বাড়ি থেকে আমি সবজি সংগ্রহ করে কিন্তু প্রতিদিন রান্না করার চেষ্টা করি। সংসার জীবনে ভালো থাকার কিছু উপায় আছে, সেটা হলো নিজের ভিতরে টেকনিক তৈরি করা। অবসর সময়টা হেলা অবহেলা না কাটিয়ে আমরা যদি আমাদের ব্যালকনি বা ছাদে বা বাড়ির কোনো আঙ্গিনায় এইভাবে গাছ রোপণ করি তাহলে কিন্তু সবজির চাহিদা অনায়াসে পূরণ করা সম্ভব হয়। দেখতেই পাচ্ছেন লাউয়ের পাতাগুলো দেখতে ভীষণ কিউট লাগছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিভাবে সফল হওয়া যায় সেটাই মূলত আপনাদের মাঝে শেয়ার করি। শূন্য হাতে সংসার জীবন শুরু করে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। এর ভিতরে রয়েছে কিন্তু আমার অনেক পরিশ্রম, সেই সাথে রয়েছে অনেক ধৈর্য। আসলে ধৈর্য ধরে যদি সংসারে টিকে থাকা যায় তাহলে কিন্তু সংসার জীবনে উন্নতি হওয়া সম্ভব। বর্তমান যুগে কিন্তু পুরুষের তুলনায় নারীরা অনেকটাই এগিয়ে আছে। তো আমি কেন বসে থাকবো বলেন? আমিও চেষ্টা করি আমার সংসারের সকল কাজকর্ম সেরে এর ফাঁকে যখন একটু সময় পাই সেই সময়টা কাজে লাগানোর। বর্তমান যুগে কিন্তু টাকা ইনকাম করা খুবই সহজ, যার হাতে মাত্র একটা ফোন থাকে সে চাইলেই কিন্তু এই ফোনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারে। স্মার্টফোন ছাড়াও কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি তারা চাইলেও কিন্তু এভাবে সফল হওয়া সম্ভব হয়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লাউগুলো এত সুন্দর, দেখতে ভীষণ সুন্দর। আমি আমার স্বামীর ইনকামের পাশাপাশি এভাবে সবজি গাছ রোপণ করে মাশাআল্লাহ অনেকটাই ভালো আছি। আমি কিন্তু সবসময় সিজনাল যে গাছগুলো এই গাছগুলো রোপণ করার চেষ্টা করি। বিশেষ করে লাউ গাছ কিন্তু সবার বাড়িতেই রোপণ করা সম্ভব হয়। লাউ গাছের কিন্তু কোনো সিজন নেই, একটু উঁচু স্থান হলে কিন্তু সবসময় লাউ গাছ রোপণ করা সম্ভব হয়। আমরা প্রত্যেকটা গৃহিণীরা যদি একটু খাটাখাটনি করি সংসার জীবনে তাহলে কিন্তু আমরা জীবনে অনেক সফল হতে পারি। এই যে লাউ, এই লাউ বিক্রি করে প্রত্যেক মাসে কিন্তু লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হয়। লাউয়ের পাতা, লাউয়ের ডগা, লাউ সব কিছু কিন্তু খাওয়া যায়, রান্না করে হোক ভাজি করে হোক, যে কোনো প্রকারই হোক না কেন ইজিলি কিন্তু খাওয়া যায়। এবং বাজারেও কিন্তু এর প্রচুর চাহিদা রয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা চাইলে কিন্তু আমার এই টিপসগুলো ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা হলো আমার বাড়ির পাশে। আর এরকম গ্রামীণ পথ দেখলে ভীষণ ভালো লাগে।
আর প্রচুর বাতাস ছিল এখানে। আর এখনও কিন্তু রাস্তাটা কাঁচা, এখনও কিন্তু পাকা হয়নি। তবে বর্ষাকালে কিন্তু একটু সমস্যা আছে, কারণ অনেক প্যাক হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আর পানি জমে থাকে, তখন কিন্তু হাঁটাচলা করতে কষ্ট হয়। তবে হ্যাঁ, যখন শীতকাল আসে, শীতের মৌসুমে কিন্তু এই রাস্তা দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে আমার এখানে কিন্তু তেমন আসা হয় না, যদিও আমি এই জায়গাটাকে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে হয়তোবা আসি কোনো কারণে। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নার কাজে। যেহেতু সকালবেলা তো আমরা যে নাস্তাটা করে নিই, সেই নাস্তার পাশাপাশি কিন্তু আমি আবার ভাত খেয়ে থাকি, এটা আমার অভ্যাস। তো সেটার জন্য হয়তোবা এখন তো গরম, হয়তোবা ভর্তা তৈরি করি, হয়তোবা ডিম ভেজে নেই। পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তা আমি আজকে কিন্তু এখানে ডিম ভেজে নিচ্ছি। এভাবে করে কিন্তু মাঝে মাঝে খাই। ডিম পোস্ট করে নিলে সেটাও একটা স্বাদ লাগে, আর এভাবে যদি রান্না করে খাওয়া হয় হলুদ মরিচ দিয়ে, সেটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি এখানে কিন্তু ডিমগুলো একেবারেই ভেঙে নিচ্ছি। অনেক সময় কিন্তু গোটা গোটা করেও রান্না করি, যখন যেরকম ভালো লাগে। তো যাই হোক, অনেকেই জানেন আমার বাড়িতে আনারস গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আনারসটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে। গাছ পাকা আনারস বলে কথা, খেতে কিন্তু ভীষণ মিষ্টি এবং সুস্বাদু, সাথে কিন্তু হালকা টক রয়েছে। আনারস কিন্তু আমাদের উপকারী একটা ফল, চাইলেই কিন্তু কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। তবে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। বাড়িতে মাশাআল্লাহ অনেকগুলোই আনারস গাছ আছে। আর এখন মূলত আমাদের দেশীয় আনারসের সিজন। তো দেখতেই পাচ্ছেন এর পাশেও কিন্তু আরেকটা কাঁচা রয়েছে। এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি। আনারস খাওয়ার পর আনারসের যে একটা গাছ থাকে, সেই গাছটা কিন্তু আমি সব সময় আবার রোপণ করে দিই। এভাবে করে কিন্তু আমার বাড়িতে মাশাআল্লাহ অনেকটি আনারস গাছ আছে, বলতে গেলে আনারসের ছোটোখাটো একটা বাগান বলতে পারেন। আনারস গাছে কিন্তু তেমন কোনো যত্ন নিতে হয় না, অল্প পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি প্রত্যেক বছর ফল পাবেন। আনারসের গাছ একবার রোপণ করে দিলে সেখানে কিন্তু প্রত্যেক বছর চারা গজাতে থাকে। এমনটা নয় যে প্রত্যেক বছরই চারা রোপণ করে সেখান থেকে ফল সংগ্রহ করতে হবে। একবার রোপণ করলে সব সময় ফল পাওয়া যায়। যারা বাজার থেকে আনারস কিনে খান তাদের জন্য বলছি, আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা আমার মতো গাছ রোপণ করতে পারেন। দেখবেন আপনার বাড়ি থেকেই কিন্তু আনারসের যে একটা চাহিদা থাকে, সেই চাহিদাটা পূরণ করতে পারবেন। আমরা বাড়িতে যেটা চাষ করার চেষ্টা করি, সেখানে কিন্তু কখনোই কোনো কেমিক্যাল ব্যবহার করি না। প্রত্যেকটা মানুষই চেষ্টা করে ভালো খাবার খাওয়ার। জৈব সারের মাধ্যমে যেটা উৎপাদন হয় সেটা কিন্তু খুবই পিওর থাকে আমি মনে করি। আর আমি আমার বাড়িতে কিন্তু এইভাবেই গাছগুলো রোপণ করে থাকি। আর মাশাআল্লাহ গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়, দেখতেও ভীষণ সুন্দর, ফলও দ্বিগুণ আসে। এবং আমার খাবারের যতটুকু চাহিদা সেটাও পূরণ করতে পারি, সেই সাথে কিন্তু বিক্রি করে অনেক টাকা সঞ্চয় করতে পারি। চাইলে কিন্তু আপনারা আমার এই টিপসগুলো ফলো করতে পারেন। তো যাই হোক, ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন লাউয়ের ডগা, লাউয়ের পাতা এবং লাউ। তা আজকে আমি লাউয়ের ডগা রান্না করব না, সেটা কি আর হয় বলেন। এখানে লাউয়ের ডগাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ ভিডিওতে শেয়ার করলে হয়তোবা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অনেকে কিন্তু লম্বা ভিডিও দেখতেও পছন্দ করে না। আর আমার কাছে মনে হয় শাক পাতাতে রয়েছে অনেক ধরনের ভিটামিন। মাছ মাংসেতে আমরা যে ভিটামিন পাই, সেটা চাইতে আমার কাছে শাক পাতাই অনেকটাই ভালো লাগে। ডক্টরের কাছে গেলে ডক্টর কিন্তু সব সময় বলেন যে বেশি বেশি সবজি খাবেন। কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। তো যাই হোক, আমি কিন্তু সবসময় এভাবে আমি বাড়ি থেকেই সবজি সংগ্রহ করে রান্না করার চেষ্টা করি। তো এর পাশাপাশি নিয়েছি মসুর ডাল। এই ডাল দিয়ে কিন্তু আমি আজকে শাকটা রান্না করে নিব। সব সময় চেষ্টা করি এক এক দিন এক একভাবে খাওয়ার, কারণ একইভাবে খেলে কিন্তু খাবারের রুচি থাকে না। তো যাই হোক, আজকে কিন্তু মসুরের ডাল দিয়ে রান্না করে নিব, সেই সাথে কিন্তু একটু ভর্তা তৈরি করে নিব। তো ভর্তার জন্য নিয়েছি শুটকি, সেই সাথে নিয়েছি কাঁঠালের বিচি। এখন তো কাঁঠালের সিজন, সবসময় ঘরে কিন্তু কাঁঠালের বিচিটা থাকে। তো কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা খেতে কিন্তু ভীষণ মজার, অনেকেই হয়তো ভীষণ পছন্দ করেন। আর ভর্তা তো কম বেশি সবারই পছন্দের, বিশেষ করে গরম ভাত দিয়ে তো একদমই জমে যায়। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় পান্তা ভাত দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগেই মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু লাউয়ের ডগা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তেমন কোনো সময় নেবে না। লাউয়ের ডগার পাশাপাশি কিন্তু আমি একটা আলু দিয়েছি। আমি সব সময় লাউয়ের ডগাতে আলু দিয়ে থাকি। আমার কাছে মনে হয় আলুটা দিলে শাক পাতাতে অনেক বেশি ভালো লাগে। তো অনেকের পছন্দ কিন্তু অনেক রকম। আমার যেরকম পছন্দ সেটাই মূলত আপনাদের মাঝে শেয়ার করা। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়।
আমি সবসময় কিন্তু মাটির চুলায় রান্না করে থাকি। বিশেষ করে দুপুরে যে রান্নাটা সেটা কিন্তু মাটির চুলায় করে থাকি। আর গ্রামের অধিকাংশ বাড়িতেই কিন্তু মাটির চুলা থাকে, আর রান্না করতেও খুবই সহজ হয়। আর যে কোনো ধরনের খড়িও কিন্তু পাওয়া যায়। আর গ্রামের বাড়িগুলোতে কিন্তু লাকড়ি বা খড়ি সবসময় কিন্তু থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।